নমস্কার বন্ধুরা, দেখুন আজকের দিনে একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে করতে হবে ডিবিটি লিঙ্ক। এটার ফুল ফর্ম হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি। তো এই ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ধরুন অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর যদি আপনার এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে যেটা আপনার আগে ব্যবহার করতেন সেই অ্যাকাউন্টের টাকাটা আপনার ধরুন চলে যাচ্ছে, তো এইরকম সময়তে আপনি, প্রচুর মানুষ এখন চিন্তায় আছে যে ডিবিটি লিঙ্কটা কিভাবে করা হয়। অনেক মানুষ হয়তো এখন নতুন শুনছে এই কথাটা হয়তো, ঠিক আছে। এটাকে আধার শেডিংও বলা হয়, মানে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাটা। তো এই আধার শেডিংটা, এই ডিবিটি লিঙ্কটা কিভাবে আপনারা করবেন, এটা পদ্ধতি হচ্ছে আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও ব্যাংকে গিয়েও করতে পারেন, বা আপনি এটিএম কার্ডের মাধ্যমেও করতে পারেন, বা আপনি যদি আপনার নেট ব্যাংকিং থাকে, আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনি কিন্তু এটা করতে পারেন। এমনকি এসএমএস এর মাধ্যমেও করার এটার পদ্ধতি কিন্তু আছে। তো আজকে আমি যেটা বলবো আপনাদেরকে, যেটা আপনারা সবাইকার জন্য যেটা সুবিধাজনক হবে, সেটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত হলো যে অনলাইন যে এনপিসিআই এর যে ওয়েবসাইটটা আছে, যেটা পেমেন্ট আর কি পেমেন্টটাকে ম্যানেজ করেন, সেটাকে এনপিসিআই, সেইটা সাইটটা কিন্তু প্রচুর এখন ডিস্টার্ব আছে। সাইটটা কিন্তু কিছুতেই ওপেন হচ্ছে না। তো এইরকম সময়তে আপনারা ভাবছেন যে এরকম সময়তে কিভাবে ডিপিটি লিঙ্কটা করা যায়। আমি আপনাদেরকে সোজাসুজি যুক্তি দিচ্ছি যে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে দেখুন, ডিবিটি লিঙ্কটা যদি আপনি না করে রাখেন তাহলে সরকারি যে সুবিধাগুলো আছে, যেমন কি গ্যাসের সাবসিডি, স্কলারশিপ, বা যে কোনো সরকারি অনুদান আপনাকে দেওয়া হচ্ছে, সেরকম সুযোগ সুবিধার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে কিন্তু তখন আপনি যেটাতে চাইবেন সেটাতে কিন্তু ঢুকবে না। আপনার অন্য অ্যাকাউন্টে হয়তো ঢুকে যাবে, যেটা আপনি ব্যবহার এখন করছিলেন না আপাতত, বা আপনার টাকাটা ডিবিটি লিঙ্ক নেই, তো আপনার টাকাটা হয়তো আটকে আছে, অ্যাকাউন্টে ঢুকেইনি। তো এইরকম সময়তে আপনি কি করবেন, সিম্পল ট্রিক আমি আজকে, বেশি ভিডিওটাকে বড় না করে সিম্পল ট্রিক আজকে আমি কতগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, সবথেকে প্রথমে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে আপনি যান, সেই ব্রাঞ্চে আপনি যাবেন, সেই ব্রাঞ্চে যাওয়ার পর আপনি ওনাকে বলবেন যে আমি ডিবিটি লিঙ্ক করার আমাকে একটা ফর্ম দিন। আপনাকে ডিবিটি লিঙ্ক করার একটা ফর্ম দেওয়া হবে। আপনি সেখানে আপনার আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের একটা পাসবইয়ের জেরক্স কপি, আর ওই ফর্মটা ফিল আপ করে, এই যে কতগুলো ডকুমেন্ট আমি আমি আপনাদেরকে জানালাম, তার সাথে আইএফসি কোড, আরও যে যে ফর্মটাতে আপনার কাছে চাইবে দেখবেন, সেগুলো ফিল করে দিবেন। তারপরে আপনি জমা দিয়ে দিবেন। থেকে 5 দিনের মধ্যে আপনার ডিপিটি লিঙ্কটা কিন্তু, এই যে নথিগুলো আপনাদেরকে আমি জানালাম, সেইগুলো ছাড়াও আপনি ফর্মে দেখে নেবেন, হয়তো আপনার ফর্মটা একটু আলাদা থাকতে পারে, অন্য ব্যাংকের একটা ফর্ম একটু আলাদা থাকতে পারে। তো আশা করব মোস্টলি কিন্তু সেমই হয়। তবুও যে নথিগুলো আপনাকে চাইবে সেগুলো দিয়ে ফিল করে আপনি তার সাথে জেরক্স কপিগুলো অ্যাটাচ করে দিয়ে দিবেন। 2 থেকে 5 দিনের মধ্যে আপনার ডিপিটি লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। আপনার এমনকি আপনার মোবাইলে মেসেজও চলে আসতে পারে। কিন্তু এটা খুবই করা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই দরকার। যদি আপনি এখনো পর্যন্ত না করেছেন তাহলে অবশ্যই এটা করে নিন। কারণ সরকারি যে অনুদানগুলো আছে, যে বেনিফিটগুলো আছে, সেগুলো কিন্তু তাহলে আপনারা হয়তো পাবেন না। তো আশা করব বন্ধুরা, আমি আপনাদেরকে কতগুলো ট্রিক জানিয়ে দিলাম, আপনাদের প্রচন্ড হেল্প হয়ে যাবে। যদি হেল্প হয়ে যায়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিবেন, কারণ এই ধরনের নলেজেবল ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলে আমি নিয়ে আসতে থাকি। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।